আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে দেখতে পাচ্ছেন আমার পেছনে 2 ফিট ডিশ অ্যান্টেনা আছে। এই 2 ফিট ডিশ অ্যান্টেনা দিয়ে কিভাবে আপনারা ডিডি ফ্রি ডিশ থেকে সরাসরি 49 ডিগ্রি, যেখানে রাশিয়ান চ্যানেল চলছে, এই স্যাটেলাইট কিভাবে ট্র্যাক করবেন সেটা আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। তো এই জন্য আমি 2 ফিট ডিশ অ্যান্টেনা নিয়ে এসেছি এবং এই ডিশ অ্যান্টেনাটা আমার অফিসে ছাদে ছিল, আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এই ডিশ অ্যান্টেনাটা, এটার এলএমবি হোল্ডারটা ভেঙে যাওয়ায় আমি কি করেছি, আমার আরেকটা এলএমবি হোল্ডার, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ডিশ অ্যান্টেনাটা, হ্যাঁ, এটার এই এলএমবি হোল্ডারটা নষ্ট হয়ে গেছিল। নষ্ট হওয়ার ফলে আমার যেই ছাদে ওই কর্নারে যে ডিশ অ্যান্টেনাটা আছে 2 ফিট, সেখান থেকে এটা খুলে নিলাম। এটা কিন্তু আরেকটা, ঠিক আছে, এটা আরেকটা এলএমবি হোল্ডার। সেটাকে এখন এখানে ইনস্টল করব, করে আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে আপনারা ডিডি ফ্রি ডিশ থেকে এক্সাক্ট কিভাবে স্যাটেলাইটে ট্র্যাক করবেন। একদম ডিশ পজিশন থেকে শুরু করে এলএমবি স্কিউ দেখাবো এবং কতটুকু ঘুরালে পরে এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন। সকল চিত্র ইঞ্চি ফিটের মাধ্যমে আপনাদেরকে এক্সাক্ট আইডিয়াটা দেবো, যাতে করে যারা এখনো ধরতে পারেন নাই আপনারা সবাই ধরতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদেরকে দেখাই। আগে এই ডিশটা এখানে লাগিয়ে নিচ্ছি। এই তো প্রথমে আগে ডিডি ফ্রি ডিশ ট্র্যাক করব। প্রথমে ডিডি ফ্রি ডিশ ট্র্যাক করতে হবে। এখানে আবার আমার ভাতিজা অনেকগুলো গাছ লাগিয়েছে ছাদের উপরে, বুঝছেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা। প্রথমে আগে এলএমবিটা এখানে লাগিয়ে নিতে হবে। আমার কন্টেন্ট গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আবারও আমাকে আগের মতো সাপোর্ট করছেন। ওকে, এই যে দেখেন আমি এলএমবিটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এলএমবিটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে প্রথমে আগে ডিডি ফ্রি ডিশটা রিসিভ করব, তারপরে সেখান থেকে ধরুন ডিডি ফ্রি ডিশ থেকে কতটুকু ঘুরালে পরে এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। ওকে, ধরুন ডিডি ফ্রি ডিশ ধরেন এই লোকেশনে আছে। হ্যাঁ, এই লোকেশনে ডিডি ফ্রি ডিশ আছে। 49 ডিগ্রি রিসিভ করতে গেলে আমাদেরকে ডিশ এরকম পরিমাণ ঘুরাতে হবে, কতটুকু আপ এন্ড ডাউন করতে হবে, এবং এর পেছনে আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে খুব সহজে স্যাটেলাইটে ট্র্যাক করা যায়। ওকে, তো কাজটা শুরু করি। হ্যাঁ, কাজটা শুরু করি। কাজটা শুরু করে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা আপাতত পজ রাখছি, আগে ডিডি ফ্রি ডিশ স্যাটেলাইটে ট্র্যাক করে নিই, তারপরে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে একটা এলএমবি কেবল লাগবে, এলএমবি তার। তো ছাদের বাড়িতে আছে, আমি বাড়িতে রেখে আসছি সেদিন, আমার অফিসের ভেতরে আছে। তো কেবল লাগবে। হ্যাঁ, কেবলটা আমি প্রস্তুত করে নিচ্ছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই কন্টেন্ট গুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই তো আমি আমার কেবলটা তৈরি করে নিলাম, এলএমবি তে লাগিয়ে দিব। যে এখনই ডিডি ফ্রি ডিশটা ট্র্যাক করে নিব। আগে ডিডি ফ্রি ডিশের স্ক্রু কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখাবো, এবং 49 ডিগ্রি রিসিভ করে সেটাও আপনাদেরকে শেয়ার করবো। ওকে, এই যেখানে এলএমবিটা আমি লাগিয়ে নিলাম, এলএমবি কেবলটা ঘড়ির কাঁটা কয়টা থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যাতে করে আপনারা খুব সহজে এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে 2 ফিটের আপডেট ইনশাল্লাহ নিয়মিত জানাতে চাই। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে আমি উৎসাহ পাই এই কাজে। ওকে, আপনারা যদি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা আসলে চাচ্ছেন কন্টেন্ট গুলোকে দেখতে, কন্টিনিউ দেখতে। এই যে অলরেডি আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা, তারের অবস্থা খুবই খারাপ। তারপর এটাতে কাজ চালিয়ে নিতে হবে, হাতের কাছে আর কোনো আপাতত এক্সট্রা তার নেই। আচ্ছা, আগে প্রথমে ডিডি ফ্রি ডিশটা ট্র্যাক করে নেব, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ডারটা একটু বের করে নিচ্ছি।
আমি আগে ডিডি ফ্রি ডিশটা রিসিভ করে নিচ্ছি, ঠিক আছে? এটা রিসিভ করে আগে সাউন্ডটা কমিয়ে নেই এবং আপনাদেরকে ইজি ক্যাপের মাধ্যমে দেখাবো, স্ক্রিন সাইডে শো করে আপনাদেরকে দেখাবো কেমন। আচ্ছা, মেনু সিলেক্ট টিপি ট্রান্সপন্ডার। এখন হচ্ছে ডিডি ফ্রি ডিশটা ট্র্যাক করব, কিন্তু সামনে ছাদ আছে। ও এলএনবি তো লাইন পাইনি, তার মানে কেবলটা মনে হয় খারাপ। হ্যাঁ তাই তো হচ্ছে। এখন উপায়, এদিকে আরো কেটে ছোট করব, তারটা ভালো না। কি হলো তাইলে, একটু ছোট করি। কোনোভাবেই কাজ হচ্ছে না, এখন কি হবে দেখা যাক। এলএনবি তো ঠিক আছে, এলএনবি তে কয়েকদিন আগে 62 ডিগ্রি রিসিভ করে আপনাদেরকে দেখিয়েছি আরেকটা ডিশ থেকে। আচ্ছা, তারের সমস্যা। এটা পাই কিনা, এখনো পর্যন্ত পাচ্ছে না এলএনবি লাইন, তাহলে খারাপ। এতটুকু তার, সেটাও খারাপ। আরেকটা এলএনবি লাগিয়ে দেখি। এই যে কাজ করতে গেলে যে কি পরিমাণ প্যারা পেতে হয় রে ভাই, আপনারা তো অনেকে বুঝতে চান না। না পাচ্ছে না, তারটা খারাপ। এখন উপায়, এতটুকু তার, এই যে পরপর করে শব্দ হচ্ছে, তারের ভেতর শেষ হবে না। তাইলে আরেকটা তার এখানে আছে, এটা কি অবস্থা দেখি। এটাও তো একই অবস্থা। আচ্ছা, অল্প একটু ছোট করে নিয়ে দেখি। তারটা আপনাদেরকে দেখাবো একদম এক্সাক্ট কিভাবে আপনার স্যাটেলাইটে ট্র্যাক করবেন। আচ্ছা, এই তারটা কি সংযোগ পাই কিনা একটু চেক করে দেখি। পাইতেও পারে, শিওর না। যদি না হয় সেক্ষেত্রে আমাকে আবার দোকানে যেতে হবে, দোকান থেকে কেবলটা আনতে হবে, বুঝছেন কি অবস্থা। আর এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কানেকশন পাচ্ছে না, যে কারণে তো কাজগুলো করতে অনেক বেগ পেতে হয়। এটা কি হবে শিওর না, দেখি। না, হচ্ছে না। কোন উপায়, খুবই খারাপ অবস্থা, সম্ভব না। আপনাদেরকে একটু হোল্ড করে রাখতেছি আমি। বন্ধ করে দিই সেট ফাইন্ডারটা, একটু হোল্ডিং এ থাকেন। হ্যাঁ, চিন্তা করেন না, আজকে স্যাটেলাইট ট্র্যাক করব এবং আপনাদেরকে দেখাবো। ওকে দর্শক, অলরেডি আমি এই যে কেবল নিয়ে এসেছি, কিন্তু এই ভিডিওটা প্রায় 8-9 মিনিট হয়ে গেছে। আমি আর এটা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু কাজ করতে গিয়ে দেখলেন যে প্র্যাকটিক্যাল কতগুলো তার এখানে কেটে কেটে নষ্ট করলাম। নষ্ট মানে তারগুলো নষ্ট আসলে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই নষ্ট। ওকে, এগুলো, এই তারগুলো এখন ফেলে দিতে হবে, কোনো কাজে আসবে না। তো কানেক্টর গুলো কাজে লাগবে। যাই হোক, আমি এই ভিডিওটা আজকে লম্বা করতে চাচ্ছি না, নেক্সট দুইটা পার্ট করতে চাই। এটা হলো প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো, এখান থেকে রেকর্ড হবে। দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি স্যাটেলাইটটা ডিডি ফ্রি ডিশ ট্র্যাক করে সেখান থেকে 49 ডিগ্রিটা ট্র্যাক করি, এবং ইনসেটে আপনাদেরকে দেখাবো, স্যাট ফাইন্ডার থেকে দেখাবো কোন টিপিতে ট্র্যাক করব। ডিটেলস তথ্য আপনারা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন। সে পর্যন্ত এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।